আজকে বাজার থেকে কয়েকটা বেল নিয়ে আসলাম। তো বেলগুলো খুব সুন্দর ছিল আর গাছ পাকা ছিল, তো ভাবলাম বেল শরবত করি। তো দেখো আমি প্রথম বড়টাই ফাটাচ্ছি। তো ফাটানোর পরে লাল দেখলাম, বুঝতে পারছি না ভালো না খারাপ। তো কিন্তু খুব সুন্দর স্মেল ছিল। যখন পুরোটা ভেঙে দেখলাম, দেখি যে বেলটা খারাপ হয়ে গেছে। তো মনটা খুবই খারাপ লাগছিল। তো কিছু করার নাই, এটা রেখে দিলাম। তারপর আর একটা বেল নিয়ে এভাবে ফাটালাম। তো মনে মনে ভাবছিলাম এটা বা কি হয়, তো ভিতরটা তো আর দেখে আনা যায় না। তো দেখো এটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো খেতেও কিন্তু মিষ্টি ছিল, তিতো ছিল না। তো আমি এভাবে করে বেলগুলো বাটিতে বার করে নিলাম। তারপর একটু জল দিয়ে এটা সুন্দরভাবে মিক্স করে গুটি আর শ্বাসগুলো আমি এক্সট্রা করে নিলাম। তো দেখো বেলটা আমি ছেঁকে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। তো আর একটা বাটিতে আমি 4 হাতা বেল দিলাম, আর এখানে গরুর দুধ জাল করে রেখেছিলাম, দুধ দিয়ে দিলাম। এখন এটা আমি সুন্দরভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এখানে কোনো চিনি এড করব না, সামান্য পরিমাণ নুন দিব। আর কাজু বাদাম, কিশমিশ, খেজুর, পিস্তা বাদাম দিয়ে আমি শরবতটা বানাবো। চিনি দেয়নি কারণ বেলটা খুব মিষ্টি ছিল। আর যারা ডায়েট করে তারাও এটা খেতে পারে। আর চিনি খেলে আমাদের শরীরে অনেক ধরনের প্রবলেম হয়, তাই আমি এখানে চিনি অ্যাড করি নাই। আর এটা বেলটা যদি খুব মিষ্টি, তো চিনির দরকার নেই। তারপর মেয়ে বলল যে ও বেলের যে বাটিটা আছে ওইটাতেই খাবে। তো আমি ওকে এই বেলের বাটিটার মধ্যে শরবতটা দিয়ে দিলাম। খেতে কিন্তু খুব ভালো লাগছে। তোমাদের যদি ভালো লাগে বাড়িতে একবার বানাবে আর আমাকে কমেন্ট করে বলবে কিরকম হয়েছে। তো দেখো কি সুন্দর লাগছে। আর এই শরবতটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। আর বেলের বাটিতে খাওয়াতে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল, তাই না?